আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনারা যে থাম্বনেলটা দেখেছেন যে কিভাবে মানে ফরেক্স ট্রেডিং জুয়া নয়, এটি একটি লাভজনক ব্যবসা, এটা আমি জাস্ট অল্প কথায় আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তার আগে জাস্ট কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আসলে এটা জুয়া নয়, ঠিক আছে? যারা মনে করেন বা ভাবেন তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখনো ভুল স্বর্গে বসবাস করতেছেন বা ভুল দুনিয়াতে, ঠিক আছে? এটা আমি একদম হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিব লাইভ দেখে যে এটা আসলে জুয়া না, এটা একটি খুবই লাভজনক ব্যবসা, মানে খুবই লাভজনক ব্যবসা। বাট এইটা করতে কিছু রুলস আছে যেগুলো ফলো না করলে এটা, হ্যাঁ, আপনাদের মতোই ওই জুয়ার দিকে কনভার্ট হয়ে যাবে। বাট এখানে কিছু নীতিমালা আছে, কিছু রুলস আছে, সেগুলো ফলো করলে এটি 100% একটি ব্যবসা এবং অত্যন্ত লাভজনক ব্যবসা। আচ্ছা দেখেন, নর্মালি কি হয়, মানে জুয়ার হিসাবে কি হয়। জুয়ার হিসাবটা এরকম যে আপনি ক্যাসিনো খেলেন আর স্লট বলেন বা ক্রিকেটে লাগান, ফুটবলে লাগান, সেখানে কি হয়, যেটা লাগাবেন তার বিপরীতে 3 গুণ, 2 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 100 গুণ দেয়, ঠিক আছে? সেটাকে কিন্তু ইনস্ট্যান্ট আপনি লাগানোর, যদি কোনো খেলা হয় ক্রিকেট 2-2.5 ঘন্টার ম্যাচ অথবা ফুটবল 90 মিনিটের ম্যাচ, তারপর রেজাল্টটা হয়, হয় আপনারা প্রফিট করেন, না হলে সেটা চলে যায়। কিন্তু ফরেক্সের হিসাব যদি আপনারা করেন তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো ফার্স্টলি কিছু হচ্ছে আমরা একটু জিনিস দেখি। জিনিসটা কি, একটু জুম। ফরেক্স হচ্ছে সঠিক কৌশল, বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি করে। কিন্তু বেটের ক্ষেত্রে অর্থাৎ জুয়ার ক্ষেত্রে এখানে আপনি হাতে যা আছে ফেলে দিলেন, হয় চলে যাবে, না হলে কিছু আসবে, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার, ফরেক্সের আপনার নলেজ থাকতে হবে। এখানে রিস্ক ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ মনে করেন আপনি 1,000 টাকা দিয়ে কোনো বেট ধরলেন, ঠিক আছে? সেটা আর ফেরত নিতে পারবেন না। অর্থাৎ দেখা গেল মার্কেট অন্যদিকে যাচ্ছে, বা আপনার জুয়ার যে ক্যাসিনো যেটা ঘরে আর কি, যে 90 গেলে আমি পাবো কিন্তু মার্কেট 80-তে, এরকম কোনো সুযোগ নেই। কিন্তু আপনার ফরেক্সে আপনি যদি মনে করেন যে আমার লস হচ্ছে, আপনি এখানে মানে কন্ট্রোলের সিস্টেম আছে ফরেক্সে আর কি। আর একটা হচ্ছে স্টপ লস, মানে লস বন্ধ করে দিতে পারবেন আপনি ফরেক্সে, কিন্তু জুয়াতে এটা সম্ভব নয়। যে বললাম, একবার ফেললেন, হয় ওইটা চলে যাবে, নাহলে কিছু আসবে, ঠিক আছে? আর মানে প্রফিটটা হচ্ছে অন্যদের হাতে। জুয়াতে যে আপনি লাভ করবেন এটা সম্পূর্ণ যারা বাইজের সাইট তৈরি করে বা করে তাদের হাতে, কিন্তু ফরেক্সে প্রফিটটা আপনার নিজের হাতে, ঠিক আছে? সো যারা এখনো বলবো যে ফরেক্সকে জুয়া মনে করেন, আল্লাহর হস্তে এই ভিডিওটা যদি আপনার সামনে যায়, আপনি ক্লিয়ার হয়ে এবং মানে ক্লিয়ারিফিকেশন হয়ে যান যে না, ইটস নট এ গ্যাম্বল, ইটস এ টোটালি প্রফিটেবল বিজনেস, ঠিক আছে? এখন আসলে জুয়া সাধারণত নিছক ভাগ্য পাইতারার উপর নির্ভরশীল হয়, যেখানে কোনো পরিকল্পনা বা বিশ্লেষণ থাকে না। মানে কি, আগে যেটা বললাম, এখানে তিনটা জিনিস ধরেন যে আপনার লস হচ্ছে সেটা কন্ট্রোল করতে পারবেন না, আপনার প্রফিট হচ্ছে সেই প্রফিট নিয়ে বের হতে পারবেন না, আপনি ফিক্সড যেটা করে দিয়েছেন সেটাই। এখন আমরা যে এটা একটা লাভজনক ব্যবসা সেটা আপনাদের সামনে ডিরেক্ট আমাদের যে চার্ট আছে আর কি, ফরেক্স মার্কেটের যে বিভিন্ন পেয়ার আছে, কারেন্সি বলেন, মেটাল বলেন, এখানে যদি আমি যাই, আপনারা দেখতে পাবেন এখানে স্টক মার্কেট আছে, ফান্ড আছে, ফিউচার আছে, ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, ইন্ডাইস আছে, বন্ড আছে, ইকোনমি আছে, অপশন আছে, ঠিক আছে? এই সম্পূর্ণগুলোতেই তো আমি আপনাদের জাস্ট গোল্ডের মার্কেটে দেখাবো। এখন যেহেতু একটা ব্যবসা, সো ব্যবসায়িক ওয়াইতে আমি আপনাদেরকে কথাটা বলবো বা লজিকটা দেখাবো। তো মনে করেন আপনি ক্যাপিটাল আছে $200 বা বাংলা টাকায় 25,000 টাকা। তো এটা নিয়ে আপনি সে জুয়া খেলতেছেন, জুয়া খেলে এটা 25,000 লাগালেন, 50,000 পাইলেন, বা 50,000 পাই আবার মারলেন, ঠিক আছে? এটা কিন্তু একসময় আপনার কাছ থেকে নিয়ে যাবে, কারণ জুয়া খেলে প্রফিটেবল হচ্ছে এমন ধারণা, মানে এমন পাবলিক সেরকম নাই, হ্যাঁ, শতকরা আছে। তো আমি এখন আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ারিফিকেশন করাবো যে বিজনেস, মানে ফরেক্সটা যে বিজনেস, একটা বিজনেস, এই মডেলটা কীরকম হতে পারে। আপনারা হয়তো বা এখন ফরেক্সে তো যারা জুয়া খেলে বা জুয়ার মতো ভাবে, তারা তো এখানে এসে জুয়াই মারবে, এক জায়গায় আসবে, একটা লট মারে দিবে। এই যে এইরকম যদি ক্যান্ডেল হয়, ঠিক আছে, এটা 15 মিনিটের 5 মিনিটের ক্যান্ডেলে যায়,
এই যে তার টাকাটা এখানে শেষ হতে বেশ সময় লাগবে না। এই ক্যান্ডেলটা যদি খেয়াল করেন, এটার হাই ছিল 3304, ল ছিল 3293, ঠিক আছে। অর্থাৎ 4 আর 7, 110 পিস। সে যদি কোন হিসাব করবো আপনি, 4 আর এদিকে হলো 7, 110 পিপস। এখন যদি এখানে মানে কি বলবো 20 লট মারে দেয়, ঠিক আছে, 20 লট মানে আপনার 0, অর্থাৎ তার মূলধনটা এখানে শেষ। মানে সে যদি জুয়া মনে করে আর কি। কিন্তু যারা রিয়েল প্লেয়ার, আমরা যারা ফরেক্স করি, আমাদের অনেক হিসাব থাকে। আমাদের হিসাব থাকে কি, আমরা ডেইলি 5% প্রফিট করব, 5% প্রফিট করব, 5 থেকে 10% ধরি, ঠিক আছে, 5 থেকে 10%, নতুবা 5 থেকে বা 5% লস করব, ঠিক আছে। সো এই লাভ ক্ষতির হিসাবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা এটা দেখবেন। যে টাইটেলটা, এইটা দেখলে আসলে ওখানে যে লজিকটা দেওয়া আছে সেটা আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। এই যে এই একটু ভিডিও আপনার ফরেক্স জার্নিতে মানে এই ভিডিওটা দেখবেন আর কি। তো হিসাবটা বলি, আমরা এখানে বিজনেস করি। সো এক মানুষ যখন বিজনেস করে, আছে নর্মালি মনে করেন আপনি 1 লাখ টাকা ব্যাংকে সঞ্চয় হিসাবে রাখছেন, সর্বোচ্চ আপনি 1000 টাকা পাবেন এককে মাসে। তাহলে সেই অনুযায়ী আপনার যদি $200 $25,000 টাকা হয়, তাহলে আপনি 25 জন্য ধরলাম কত, 250 টাকা পাবেন। কিন্তু আপনি যদি ফরেক্সটাকে বোঝেন, এর সাইকোলজি কি, এখানে কিভাবে কাজ করতে হয়, যাক এটা নিয়ে আমি জাস্ট ফোকাস আমার এখানে কি, যে এটা একটা লাভজনক ব্যবসা এবং ফরেক্স হচ্ছে জুয়া না, ঠিক আছে। মানে একবারে আমার প্রফিট মানে ক্যাপিটাল ঢেলে দিলাম, হয় কোটিপতি হয়ে গেলাম, নাহলে জিরো হয়ে গেলাম, বিষয়টা এরকম না, ঠিক আছে। এখানে আমি 200 যদি 210% পার ডে হিসাব করি, যে মার্কেট বোঝে ভাই, আবার বলতেছি, যে মার্কেট বোঝে, এই সেম জায়গায় এসে কেউ $200 লস করবে, কেউ $200 প্রফিট করবে। এটাই হচ্ছে ফরেক্স মার্কেট, এটাই হচ্ছে গোল্ডের মার্কেট, এটাই হচ্ছে ক্রিপ্টোর মার্কেট, এটাই হচ্ছে ট্রেডিং, ঠিক আছে। ট্রেডিং জুয়া না। এখানে তার হিসাবে যদি মনে করি, এখানে যদি আপনি 0.02 লট ইউজ করেন, 110 পিপস অর্থাৎ $22 প্রফিট করতে দেন। 24 ঘন্টায় তো আপনি আরো সুযোগ পাবেন, সময় পাবেন, ঠিক আছে না। জাস্ট 5 মিনিটের ইনকামের কথা বললাম আমি। এরকম দিনে আপনি 3টা সেট আপ যদি নেন, একটা লসও করেন, এভারেজ আমি কথা দিলাম আপনার, মানে কথা দিলাম মানে এটা লাইভ ভাই, আপনি $20 পার ডে আপনি 10% $20 প্রফিট করবেন, ঠিক আছে, কথা ক্লিয়ার। 5 দিনে সপ্তাহ, 5 দিনে 100। তবে এটা একদিনে পারবেন না। বিষয়টা আবার এরকম না যে আমি বলতেছি আর আপনি হ্যাঁ মাঠে নেমে গেলেন আর সত্যি সত্যি পারবেন। এর পিছনে অনেক সময় দিতে হবে ভাই, ঠিক আছে। আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু, মানে পুরো 1 থেকে 2 বছর আপনাকে এটার পিছনে সময় দিতে হবে, লস করতে হবে, তারপরে আপনি এই জায়গায় আসবেন এবং এই প্রফিটেবল বিজনেস করবেন। 5 দিনে $100 প্রফিট করলেন। লস, ওই যে বললাম না, এই ভিডিওটা দেখবেন, ওখানে আমার রিস্ক রিওয়ার্ড সম্পর্কে কথা বলা আছে। ধরলাম $50, আপনি এসএল খাইয়ে $50 গেছে, 50 গুণ 4, 4 সপ্তাহে মাস, $200। আপনার যে ক্যাপিটাল সেটা সহ প্রফিট $400 কনভার্ট হয়েছে। এমন কোনো ব্যাংক বা এনজিও বা কোনো প্রতিষ্ঠান বা লিগাল ওয়েতে, বলতেছি লিগাল ওয়ে থেকে কি আপনার ফান্ডকে ডাবল করা উচিত, মানে সরি, মানে যায় সেগুলোতে, কিন্তু এখানে যায়। আমি এটা একটু বেশি করেই বললাম, আমাদের হিসাব হলো 5% এখান থেকে ধরা, ঠিক আছে, 5% প্রফিট। কারণ 1,000 টাকা, সরি 1 লাখ টাকা যদি আপনি বাংলাদেশের পরিস্থিতিতে ব্যাংকে রাখেন, তাহলে আপনি 1,000 টাকা মাসে প্রফিট করতে পারেন। কিন্তু ফরেক্স মার্কেটে যদি আপনি এন্ট্রি করেন, এখানকার আচার ব্যবহার সিস্টেম যদি আপনি বোঝেন, আপনি এখানে অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন। আর এই জন্য এটাকে বলা হয়েছে লাভজনক ব্যবসা। এই ব্যবসা অন্যান্য ব্যবসার চেয়ে অনেক আলাদা,
ঠিক আছে। আর এই ব্যবসায় আপনি তখনই ইনভলভ হবেন যখন আপনার মেধা, বুদ্ধি, জ্ঞান সব কিছু মানে মার্কেটটা বুঝবেন ঠিকঠাক। আর আমি যেটা এখন দেখালাম এটা হচ্ছে প্রো লেভেলের ভাই। আপনারা জাস্ট এই পর্যন্ত আসতে ডেমো নামের একটা অপশন আছে, সেই ডেমোতে প্র্যাকটিস করবেন। বা এই এদেরও হচ্ছে আছে এখানে পেপার ট্রেডিং আর কি। ঠিক আছে, এখানে দেখে ট্রেডিং প্যানেলে গেলে দেখবেন এই যে পেপার ট্রেডিং আছে। আপনারা এই জায়গা থেকে মানে প্র্যাকটিস করবেন আর যে কোনো একটা প্রকারের সাহায্য নিয়ে আপনার ডেমোটা ইয়ে করবেন। সো যারা কোনো ভাই ব্রাদার বা কেউ যদি আপনাদের প্রশ্ন করে, যারা কাজ করতেছে আমার প্রশ্নবিদ্ধ হন, যে বলে যে ইটস এ গেমলিং, ভাই সরি টু সে, বিশ্বাস করলেও ভালো, না করলে আরও ভালো। এটা কোনো জুয়ার মার্কেট না ভাই। এখানে জাস্ট অ্যালগোরিদমের খেলা, সাইকোলজির খেলা, ব্রেনের খেলা। ইটস এ গেম, ওকে, ইটস এ গেম। মার্কেট কই থেকে কই দৌড়াবে অনেক ব্যাপার স্যাপার এখানে আছে। সো যারা বোঝে এই ওয়েতে আগায় তাদের পিছনে তাকাইতে হবে না। ঠিক আছে, এখানে জাস্ট কি বলবো, অ্যামাজিং, ইটস এ অ্যামাজিং। এমন কোন মানে আমার জানা নেই। আমি মানে যতদিন হয়েছে এখানে এন্ট্রি করছি, এটা ছাড়া অন্য কিছু আর ভালোই লাগে না। মানে পেশা হিসাবে নেওয়ার চিন্তাও করি না। এবং মানে কি বলবো, ইটস এ অ্যামাজিং। হ্যাঁ, লস করি ঠিক আছে, কিন্তু লস দিন শেষে, উইক শেষে, মাস শেষে অ্যাভারেজ মানে ওইটা কাভার হয়ে যায়, প্রফিটেই থাকি, ভালো লাগে। সো ভাই যারা এখনও এই চিন্তা ভাবনার মধ্যে আছে যে ইটস এ গ্যামলিং, ফরেক্স, জুয়া, এই সেই, আল্লাহর হস্তে এই টপিক থেকে বের হয়ে আসুন। এটা একটা লাভজনক ব্যবসা, অবশ্যই আপনার বুঝে শুনে করতে হবে। এটা এমন না আজকে কারো মুখে শুনলেন আর মানে শুরু করে দিলেন, তাইলে হবে না। এখানে অনেক সময় দিতে হবে। আমি একটা ভিডিও, আমার চ্যানেলটা শুরুই করেছিলাম একটা ভিডিও দিয়ে। আপনি কি কখনো গৌরবে ভাবছেন কেন বারবার লস করেন? এই ভিডিওটা দেখবেন। এখানে লসের যে কথাগুলো বলা হয়েছে এগুলো এড়িয়ে চলুন, ঠিক আছে? আপনি 100% এখানে, তবে 1 থেকে 2 বছর মানে মিনিমাম 1 থেকে 2 বছর সময় দেওয়া লাগবে। আর কেউ যদি মনে করে আমি কারো সিগন্যাল বা নিয়ে শুরু করে দেবো, নো, এনাফ, আপনি পারবেন না, আপনি বারবার ফেল হবেন। এখানে 1 থেকে 2 বছর সময় দিতে হবে। এবং মাসে চ্যালেঞ্জ, আপনি মাসে আপনার ক্যাপিটালকে ডাবল করতে পারবেন 100%। ঠিক আছে, আপনার ডাবল করতে পারবেন। সো কি, আপনার 1 লাখ টাকা যদি থাকে, আপনি মাসে সেটা 2 লাখ করবেন। এটা জাস্ট বললাম, অনেকে যারা যখন প্রো লেভেল হয়ে যাবেন আপনি সপ্তাহে করতে পারবেন। সো এটা খুবই একটা লাভজনক ব্যবসা, এটা জুয়া না ভাই। সো এই রিলেটেড চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকবেন, এটা কোনো জুয়া না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। এখন রাত বাজে 2টা 4। ভিডিওটা বানালাম এই জন্যই, একজন আমার ভিডিওটা দেখে এসে বলতেছে ভাই এটা তো জুয়া, আপনি কি বলেন এগুলো ভিডিও টিডিও বানাচ্ছেন। তো বিশেষ করে তার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। ঠিক আছে, এটা কোনো জুয়া না, এটা হচ্ছে লাভজনক ব্যবসা। আপনি সুন্দর করে একটু গুগল করবেন। ঠিক আছে, আমার পরামর্শ হলো এটাই যে বা বর্তমানে হচ্ছে আচ্ছা, ও কপি হয় না কেন এই সময়? গুগল করলে অনেক আর্টিকেল পাবেন, ঠিক আছে, এবং অনেকের ভিডিও পাবেন। এই যে এগুলো আপনারা একটু পড়বেন। এটা কি ব্যবসা, আমার জুয়া? ঠিক আছে, আমি জাস্ট টাস্ক দিলাম, আপনারা এগুলো থেকে ভালো আইডিয়া পেতে পারেন। লোড দিচ্ছে আমার নেটওয়ার্ক সমস্যা। ঠিক আছে, আপনারা নিজেরা জাস্ট গুগলে সার্চ করবেন এরকম, তাহলে লাগবে জুয়া না, জুয়া নাকি লাভজনক ব্যবসা, মানে অনেক এগুলো পাবেন। ঠিক আছে, সর্বোপরি ভালো থাকেন। আমার নেটের একটু সমস্যা করতেছে আর কি, তারপরও আসছে, ইংলিশে আসছে। এটা যে ফরেক্স কখনো জুয়া হতে পারে না। ফরেক্সে লাভ হলো, লাভ এবং লস দুটোই আছে। হ্যাঁ, ও এই কথাটা ভুলে গেলাম যে ফরেক্সে লাভ লস দুটোই আছে। তাই এটাকে জুয়া মনে করে থাকলে অবশ্যই ভুল। তাই ফরেক্স করতে হলে আমাদের ফরেক্সের ব্যাপারে ভালোভাবে অভিজ্ঞতা নিতে হবে, তাহলে ফরেক্সে লাভ করা সম্ভব। এই ফরেক্স কখনো জুয়া হতে পারে না। তারাও কথা বলতে বিভিন্ন আর্টিকেল পড়বেন। ঠিক আছে, আর কেন যে জুয়া না সেটা বললামই তো। ও আর একটা রিয়েল এক্সাম্পল দিই, না হলে আবার আপনারা আমি এই জায়গাতে এন্ট্রি নিলাম কত 3312-তে। জুয়ার ক্ষেত্রে কি হতো, এই জায়গা ফেলছি, মার্কেট এই জায়গাতে আসছে মানে আমি শেষ, আমার টাকা শেষ না, কিন্তু আমি হোল্ড করে আসি 3312। মার্কেট 3283 থেকে ঘুরে আবার এখানে গেছে, আবার উপরে উল্টা আমার প্রফিট দিয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে একটু লসে ক্লোজ করতে পারতাম, তারপরে মার্কেটটাকে দেখতাম যে এর
সাপোর্ট কোথায় নিছে সেই জায়গা থেকে যখন যাবে আমি আবার পাই নিব। ওই যে দেখেন এর সাপোর্ট, এই যে এখানে টাচ করছে এই পর্যন্ত। আমি চাইলে যেহেতু এই জায়গায় আমি ক্লোজ করতে পারতাম, বা আমি জানি যে নিচে একটা লিকুইডিটি জোন আছে, সেখান থেকে মার্কেট ব্যাক করবে। মার্কেট ব্যাক করছে, এই যে দেখেন উল্টা প্রফিট দিয়ে গেছে 12 থেকে 27, মানে 15, 150 পিস। যদি আমি এক লট এখানে মারতাম, হ্যাঁ ঠিক আছে, প্রথম অবস্থায় আমার হচ্ছে এখানে কত 12 থেকে 83 না 84 ধরলাম, অর্থাৎ 16 আর 12 28, আর 28 ডলার মাইনাস দেখতে হয়েছে, কিন্তু দিন শেষে এগুলো 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল না, হ্যাঁ আমার দিন শেষে প্রফিট দিয়ে গেছে। সো ভাই এটা ভাইবেন না যারা মনে করেন এরা আসলে অজ্ঞ অনভিজ্ঞ, এরা হলো ছাপড়ি, ঠিক আছে। এদের কোনো যে সাপোর্ট রেজিস্ট্যান্স তুমি বোঝো না, তুমি তো তোমার কাছে তো জুয়াই লাগবে সব ভাই, ঠিক আছে। সো জাস্ট হিন্টস দিলাম, আপনারা একটু গুগল করবেন যে ফরেক্স কি জুয়া নাকি ব্যবসা বা অন্য কিছু। তো ঠিক আছে, বেশি বকবক করলে আর ভালো লাগবে না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।